নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ সকাল সকাল চলে এসেছি আবার আপনাদের সামনে। একদম সকাল থেকে শুরু করব। মাছ যাচ্ছে, মাছের আওয়াজ হচ্ছে। আজ সকাল থেকে শুরু করেছি ভিডিও, একদম রাত অবধি চলবে। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটা দেখবেন, হয়তো আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে। এবার সকালে টিফিনটা শুরু করব, তারপর আবার দুপুরে রান্না। সকালে টিফিনটা বানাবে এবার, তারপর রান্না করব দুপুরের মাছ, তারপর আবার রাত্রে কি রেসিপি হবে ওটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন দেখতে থাকুন, একদম রাত অবধি চলবে আজকের ভিডিও। এবার রান্নাঘরে চলে এসেছি, এবার তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই, পেটে ইঁদুর দৌড়চ্ছে। এখন আমি বানাবো চিড়ের পোলাও। তার জন্য দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। চিড়ের পোলাও বানিয়ে নিলাম সকালের টিফিনের জন্য। তাহলে বন্ধুরা, টিফিন রেডি। মেয়ের বাবা আর মেয়েকে এবার খেতে দেব। দেখতেই পেলেন আজ সকালে খাবারে আছে চিড়ের পোলাও। মেয়ের বাবার একদম প্রিয় রেসিপি এটা। চিড়ের পোলাও খুবই ভালোবাসে। মেয়ে অতটা কিন্তু ভালোবাসে না খেতে, মেয়ের বাবা খুব ভালোবাসে। আমিও খাই, আমার খারাপ লাগে না। তাহলে চলুন এবার ওদেরকে খেতে দিই, তারপর আবার রান্নার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, সকালের খাবার হয়ে গেছে, এবার দুপুরের রান্না শুরু করব। মাছ রাখা হয়েছে সকালেই, তাহলে এবার মাছটা নিয়ে আসি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ ভাঙর পার্শে নিয়ে এসেছিল, ভাঙর পার্শে, পুঁটি, পাবদা, অনেক মাছ নিয়ে এসেছিলো আজ, চিংড়ি। আমি রেখেছি এই ভাঙর পার্শেটা, আর রেখেছি পুঁটি মাছ। পুঁটি মাছটা রেখে দিয়েছি, আজ রান্না করব না, আজ এই পার্শেটা করব। তাহলে মাছগুলো আমি এবার কেটে ধুয়ে নিই। আর এই মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। মাছ কাটা হয়ে গেছে, আর দুটো মাছ কাটিনি, একটা মাছেই কেটেছি। এবার হলুদ নুন মাখিয়ে নেব। হলুদ নুন মাখিয়ে এগুলো ফ্রাই করে নেবো মাছগুলো একটু। এদিকে মাছ ফ্রাই করার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই মাছটা খেতে দারুণ টেস্ট। এই মাছগুলো বেশি ভাজবো না, একটু ভেজে নামিয়ে দেবো। এই মাছগুলো আমি এখানে এসেই দেখেছি প্রথম, কারণ আসামে এই মাছগুলো পাওয়া যায় না। আর খেয়ে দেখেছি সত্যি খুবই টেস্ট এই মাছগুলো। খুঁটিটা লেগে ভেঙে গেল। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার বেগুন ভেজে নেব। বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ভেজে উঠিয়ে নেব। আর এই মাছটা অনেক রকমভাবেই রান্না করা যায়, আমি রান্না করব বেগুন দিয়ে। এবার একটু সামান্য নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আমি প্রথমে এই মাছগুলো খেতে চাইতাম না একদমই, কারণ এগুলো সমুদ্রের মাছগুলো না একটু এরকম একটু সেন্ট থাকে, আর আসামে তো নদীর মাছ খেয়ে অভ্যেস। এবার এখানকার মাছগুলো আমি খেতে চাইতাম না, খেতে খেতে এখন ভালোই লাগে। আর এগুলো তো কোনোদিনও খাইনি, এখানে এসেই প্রথম খাওয়া। কিরে, পড়াশোনা হলো? হ্যাঁ, কালকের থেকে তো এক্সাম, আর তার মধ্যে আবার কি 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 এক্সাম কালকে? ম্যাথস। একদম প্র্যাকটিস করতে থাকো ভালো করে, ভালো হবে। বেগুন ফ্রাই হয়ে গেছে,
এবার বেগুনগুলো নামিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কালো জিরে। আর আজ এই মাছটা ইলিশ মাছের মতো করে করব, আর ইলিশ মাছের মতো করে রান্না করলে দারুণ লাগে খেতে। এবার দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব নুন আর হলুদ। আর মানে রান্না হলোই না এখন পর্যন্ত, ইলিশ মাছের সেন্ট বেরোচ্ছে, তাই না শোনাই? হ্যাঁ, মশলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। বাবা মগটা দে, জল দিয়ে দাও। বেশি ঝাল হলে কিন্তু পারবো না খেতে। না, ঝাল বেশি হবে না। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর বেগুন একসাথে দিয়ে দেব। হয়ে গেছে মাছের ঝোল, আর একদম ইলিশ মাছের মতো করে করেছি। এবার আমরা খেতে বসবো, খাওয়াটা আর দেখাচ্ছি না। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ডিনার রেসিপি নিয়ে। বন্ধুরা, এখানে আলু সেদ্ধ করা আছে, আর দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আলুর দম। আর মেয়ের বাবাকে আলু ভুতে পেয়েছে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আজ দিনের বেলায় আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজ দিনেই আমি আলু বয়েল করে রেখে দিয়েছি, সব রেডি করে মশলা টশলা সব করে দিনেই রেডি করে রেখেছি, কারণ সন্ধ্যের সময় সব টিউশন আসবে, যার জন্য দিনেই করে রেখেছি। দেখছিস, এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছি। একদম নিরামিষ আলুর দম, আদা জিরে বাটা, লঙ্কা হলুদ যা দিতে হয়, আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুর দমটা ওরকম আর দেখালাম না, নিরামিষ আলুর দম শর্টকাট করেছি। বন্ধুরা, আলুর দম হয়ে গেছে, এবার বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি বয়েল করে নিয়েছি, এবার পেস্ট করে নেব। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দেব সামান্য আদা, আর আদা একদমই কম করে দিয়েছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা এখন দিচ্ছি কারণ চিনিটা একটু বড় দানার, তাই চিনিটাও একসাথে দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নেব। বন্ধুরা, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ, একদমই কম করে দিয়েছি। এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর চিনি যখন কড়াইশুঁটি পেস্ট করছি তখনই চিনি দিয়ে দিয়েছি একবারে, আর সাথে দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম। এটা ভালো করে পুরটা বানিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব হিং, ভিজিয়ে রেখেছিলাম, একটু হিং দিয়ে দেব। আর দেব ভেজে রাখা গোটা জিরে, জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে কাঁচা জিরেও পেস্ট করে দিতে পারেন। তাহলে বন্ধুরা, কচুরির জন্য পুর রেডি। আর এই দেখুন, কড়াইয়ে কিন্তু এখন একদম লেগে ধরছে না, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এবার এখানে আমি হাফ ময়দা নিয়েছি আর হাফ আটা নিয়েছি। এখানে নুন দিয়ে দেব পরিমাণ মতো, আর দেব চিনি। এবার দিয়ে দেব সাদা তেল। একটু গরম জল করে, হালকা গরম করব জলটা, ওই হালকা গরম জল দিয়ে মেখে নেব।
সামান্য জোয়ান দেব। কি গো, ময়দা মাখা শেষ নাকি? হ্যাঁ, ময়দা মাখা হয়ে গেছে। এবার এই পুরগুলো দিয়ে নিচ্ছি। তো লেচি কেটেই ফেলেছো প্রায়। হ্যাঁ হ্যাঁ, ময়দা মাখা কমপ্লিট। এবার এই কড়াইশুটির পুরটা এখানে দিয়ে নেব। এটা হ্যাঁ, পুরটা তুমি তার দিলে না। আলুর দমও হয়ে গেছে। এবার এই কচুরিটা হলে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যাক করো আস্তে ধীরে, আমিও এখন যাব পুজো করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, কড়াইশুটির কচুরির লিচিগুলো রেডি একদম। এবার বেলে ভেজে নেব। বন্ধুরা, খুব সুন্দর ফুলেছে। তাহলে বন্ধুরা, কচুরি কমপ্লিট। এবার খেতে দিয়ে দেব, অনেকটাই রাত হয়ে গেছে। এবার দিয়ে আসি খেতে।